হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে দেখো রান্নার একটা ভিডিও দিচ্ছি তোমাদের, রান্না করছি। হ্যাঁ, তো আমার দেখো কী কী রান্না হয়ে গেছে। আজকে পনির আলু পটল দিয়ে করছি। দেখো তোমরা, তেল দিয়ে দিচ্ছি। দেখো পনিরটা এখন কেটে নেবো। হ্যাঁ, তো তোমরা কে কোথা থেকে দেখছো, হ্যাঁ মেনশন করবে। আর কেমন আছো? ভালো আছো? ভালো আছি। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি এখনও? আমাদের আজকে বৃষ্টি হয়নি, কালকে হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল কাল আবার। জানো তো বন্ধুরা, বৃষ্টি আর পিছা ছাড়ছে না। এই দেখো এরকম কেটে নেবো। আর দেখো পনিরটাকে দেখো এমন করে কেটে নেবো। পিস পিস করে নিলাম। আর দেখো এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম সবই। দেখো আরেকটা নিলাম, পিস পিস করে নিলাম। আর তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম, আবার একটা নিলাম। আর আবার ছেড়ে দিচ্ছি। এগুলোকে একটু হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো, বুঝলেন দাদা? আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে, সারাতে যেতে হবে। মানে সামনের যে কাজটা আছে, ভেতরেরটা কিছু হয়নি, সামনেরটা সারাই মানে নতুন লাগাতে হবে সামনেরটা কাজটা। ভেতরেরটা হলে অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, টাকাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, ভাজা ভাজা করবো। একটু নুন হলুদ দেবো। পনিরটা ভাজা ভাজা হবে। তোমাদের পুজোতে কার কটা শাড়ি হলো বলবে। আমার স্বামীকে নিয়ে নি, আমার বিয়ান দিয়েছে আর আমার বৌমার দিদি দিয়েছে। ওগুলো আমি দেখিয়েছি তোমাদের। আর ওগুলো আমি ব্লাউজ বানাতে দিয়েছি। আমি আর নিজে কিনে নিই। দুটো তাঁতের শাড়ি আর ছাপা শাড়ি আছে, তাঁতের শাড়ি নতুন আছে। হ্যাঁ, ওগুলোও পরবো। তারপরে অনেকগুলো কুর্তিও হয়ে গেছে, এই যে বাড়িতে বিক্রি করতে এসেছিলো, কিনেছি। তা ওই হয়ে গেছে, নাইটি আছে। আর কিছু কিনবো না, একটা চটি নেবো। এটাই যে তুলসীতলার মাটি দিলে না ভালো। সকালবেলা উঠে তুলসী গাছে জল দিতে যাই, তখন মাটি করা ভালো। তোমরাও দেবে। আর কোনো মানে খারাপ কোনো কিছুই হবে না, বুঝলে? নিয়ে সবই আছে। আর দুটো শাড়ি বানাতে দিলাম, ব্লাউজ পিস। আর এখন তো জানো ব্লাউজ বানাতে কত পয়সা নেই। এক একটা ব্লাউজ মানে দুটো ব্লাউজ 700 টাকা 800 টাকা এরকম নিচ্ছে, বুঝলে? একটু যেন একটু কাজ করা হলেই পয়সা বেশি, আর কাজ করা না হলে একটু পয়সা কম নেয়। যাই হোক, ওই দুটো ব্লাউজ বানাতে দিয়েছি। হ্যাঁ, এই রান্না আজকে তো শনিবার, জানোই তো। এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, এই যে শনিবার আজকে। এই যে পনিরটা ভাজা হয়ে গেল, পনিরটা আমার ভাজা হয়ে গেল। এই যে দেখো সুন্দর করে একটু হালকা করে ভেজে নিলাম। এইবারে আমি পটলটা দিয়ে দেবো, পটলটা ভাজবো লাল লাল করে। পটলটা না ভাজলে না দেখো আমার ভালো লাগবে না।
করবো, পরে তেলে আলু দেবো। পটলটা দিই, ভালো লাগছিল না, একটা রান্নাও শেয়ার করি আর বন্ধুদের সঙ্গে তো কথা বলি, তার মনটাও ভালো লাগবে। তারই কথা বললে মন ভালো লাগে না, তোমাদের সঙ্গে কথা বললে মনটাও ভালো হয়ে যাবে। এই দেখো নুন হলুদ দিলাম, দিয়ে পটলটা এবারে ভাজা বসালাম। পটল ভাজা হচ্ছে, এবারে পনির তো এবার দিয়ে রেখেছি। আর কী কী রান্না হয়েছে একবার দেখাচ্ছি দেখে না। আর ইউটিউবটা সবাই দেখছো না, শেয়ার করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। কমেন্ট করছো তাও, কিন্তু লাইকটা করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এই দেখো এখানে করেছি সবজি না কিনে ডাঁটা আলু পোস্ত, হ্যাঁ, আর এই পোস্ত করেছি। এখানে করেছি তোমার এগুলো করেছি তোমার মুগের ডাল, মাখা করে মুগের ডাল করেছি। আর এই দেখো সবাইকে তোমাদের দেখায়, দেখো ভাত হয়ে গেছে এখানে। এটা হলো আজকে শনিবার, আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে রান্না। সবাই জানো কেমন করে আলু পটল রান্না, তাও সাধারণ তোমরা যারা নতুন, যারা বাচ্চা বাচ্চা মেয়ে সদ্য বিয়ে হচ্ছে, এরা অনেকে জানো না, তো এরকম করে সুবিধা মতো এরকম করে নেবে, দেখবে খুব ভালো লাগবে। করে খেয়ে বলবে কাকিমা কেমন হয়েছে। হ্যাঁ, ওই পটলগুলো একটু ভেজে নেবে বাবা, শোনা পটলগুলো না ভেজে না গন্ধ হবে, পটলগুলো একটু লাল করে ভেজে নেবে। আমি যেমন ভাজছি তার মধ্যে একটু লাল করে পটল ভেজে নেবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ উঠবে। আমি একটু ভেজে নিচ্ছি। সরি, কালকে খুব জ্বর এসেছিলো, শরীরটা খুব খারাপ ছিল। আর একটুখানি তেল দিই, সাদা তেল, এই তেলটা গরম করা আছে, কিছু হবে না। তেল দিই, পটলটা ভালো করে ভাজতে হবে, তো হবে না। দেখবো পটলটা ভাজা হচ্ছে, এই জন্য আমি ছাড়িয়ে নিয়ে নিই। আর যা আছে এই হবে, আর দুটো শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছি, আর দিয়ে গেছি দুর্গা পুজোর পরে একটা শাড়ি বানাতে দেবো। এখন ব্লাউজ বানাতে হবে, এখন বানালে খারাপ করে দেবে। এখন দুটো দিন দেখি কেমন করে, তারপরে আবার দেবো। হ্যাঁ, আর তোমাদের কত শাড়ি হলো, জামা হলো, তারপর কুর্তি হলো, আমাকে জানাবে। হ্যাঁ, বুঝলে বন্ধুরা, আমাকে জানাবে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে। পুজোতে নিশ্চয়ই পুজো ভালো করে পুজো সেগুলো আনন্দ করো, বছরে তো এই কটা দিন। আমি ঘরের কাছে এখানে সেখানে ঠাকুর দেখি, আমাদের এখানে 4-5টা ঠাকুর ভালোই হয় দেখি। তারপর আমার দিদির বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো, সেখানে যাই, তোমাদের সব দেখাবো। হ্যাঁ, তাই বললাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি, তার ভালো লাগবে। শরীরটা ভালো না, কালকে রাতেও জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম, আজকে উঠেছি, উঠে আজকে তো শনিবার, আমি তো খাই না ভাত ফাত, ওরা খাবে, ছেলে ও হাজব্যান্ড সব খাবে, ওই জন্যই করলাম পোস্ত, ডাল, এই আলু পটল রুটি তরকারি করে দিলে হয়ে যাবে, আর দুবেলা খেয়ে নেবে। আর হাজব্যান্ডের জন্য রাতে তো রুটি হয়, খেতে হবে, দুধ আছে। এই হচ্ছে পটলটাকে একদম এত সুন্দর ভাজবে যে পটলটা লাল লাল ভাজা হবে, খেতে ভালো হবে, বুঝলে বন্ধুরা। পটলটা সুন্দর করে লাল লাল করে ভাজবে, দেখবে দারুণ লাগবে। একবার দেখলাম বন্ধুরা হচ্ছে, হ্যাঁ হচ্ছে,
মশলাটাকে লাল লাল করে ভাজবে, ভেজে দেখো এখনো হয়নি, আর তো হয়ে ভাজা। দেখো তোমরা কতটা ভাজা ওখানে একটু জলকে আসি। একটু জল খেয়ে নাও। আমাদের কি রান্না হচ্ছে আজকে? অনেকে শনিবার দিন নিরামিষ খাও, হ্যাঁ, অনেকে আবার মাছ মাংসও খায়, যে যা খায় খেতে ভালোবাসে। আমাদের তো নিরামিষই শনিবার খাও। এবার ধরো কেউ সেরকম লোক এসে চলে এলো, তা তাকে আলাদা করে দেওয়া হয়, আমরা খাই না। আমি তো খাই না দুপুরে ভাত। লাল লাল ভাজা না হলে না ভালো লাগবে না। আর এই যে আলু করি, পটলটা ভাজা হয়ে গেছে, কালার এই যে কালার চলে এসছে, দেখো এই তো কালার চলে এসছে। এবার আস্তে আস্তে উঠিয়ে নিই, আস্তে আস্তে উঠিয়ে নিই। আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এবার একটু দেখো জিরা ফোড়ন দিই, এর মধ্যে জিরে আছে আর বার করলাম না, একটু ফোড়ন দিয়ে দাও, দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম, এরকম দিয়ে দেবো, হলুদ দিলাম, নুন দেবো, এরকম চামচ আছে আমি হাতে দিচ্ছি, হাতে একটু সুবিধা হয় বুঝতে। এবারে ভাজা ভাজা করবো, মশলা বাটাই আছে, জিরে লঙ্কা আদা, আলুটা ভেজে নিই, আলুটা ভাজা হোক, আর একটু জল নিয়ে আসি এটার থেকে। একটু জল নিয়ে এলাম, তরকারিতে দেবো। একটু লাল করে ভাজা হোক, তাহলে তরকারিটা ভালো হবে। সব গ্যাসের মধ্যে সব আছে, জিজ্ঞেস করি কী দিয়েছে, টমেটো দিয়েছে এর মধ্যে, লঙ্কা, জিরে আদা লঙ্কা টমেটো সব দেওয়া আছে। এবার আমি মশলাটা দিয়ে দিই, মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম, ভাজাটা হবে,
মশলাটা ভালো করে না ভাজা হলে গন্ধ হবে, মশলা ভালো করে ভাজা হলে তেল বেরিয়ে যাবে। তারপরে আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো, এটা কাশ্মীরি লঙ্কা কালারটা ভালো হবে। কাঁচা লঙ্কা খাইতাম না, কাঁচা লঙ্কা দিলে একটু কাশ্মীরি লঙ্কা দিলে তাহলে ভালো লাগবে, কালারটা একটু ভালো হবে। মিষ্টি দেবো, মিষ্টি না দিলে ব্যালেন্স থাকে না তরকারি, করে পড়বে। এবারে আমি পনিরটা পরে দেবো, কিন্তু আমি পটলটা দিয়ে দেবো। কেন বলো তো, পটলের মধ্যে তাহলে মশলাটা ঢুকে যাবে, পটলের মধ্যে মশলা ঢুকলে খেতে ভালো লাগবে। পনিরটা এখন আমি দেবো না। পটলটা দিয়ে দিলাম, তাহলে পটলের মধ্যে মশলাটা ঢুকে যাবে। তাহলে আমি কী করলাম, তেল দিলাম, তেলের মধ্যে জিরে ফোড়ন। যারা জানো তো কোনো ব্যাপার না, যারা নতুন নতুন বাচ্চা ছেলে মেয়েরা একা থাকো, কলেজ পড়াশোনা করো বা চাকরি করো, রান্না করো, তারা এরকম করে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলাও থাকে না। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবে আর পটলটা ভেজে রাখবে, পটল দিয়ে খুব ভালো লাগে। পেঁপে থাকলে পেঁপে দেবে, আর নিয়ে পটলটা ভেজে রাখবে, এই যে পনিরটা ভেজে রাখবে। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবে, মশলা দিয়ে একদম পটল দিয়ে ভাজা ভাজা করলে পটলটার মধ্যে মশলা ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আরও ভালো লাগবে পটলটা খেতে। করবে। তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে কোন রান্না কেমন করে করবো, তা তোমরা আমাকে জানাতে পারো, আমি সেটা করে তোমাদের দেখাবো। হ্যাঁ, আর ওইটা তো এরকম করে রান্না করবে। আর পনিরটা কখনোই এখন দেবে না, পনিরটা লাস্টে দিয়ে হালকা একটু জল দিয়ে ব্যাস ফুটলেই রান্না হয়ে যাবে। দেখো কালারটা কেমন এসছে তোমরা বলো। আস্তে আস্তে চলে আসবে। আর যারা কাশ্মীরি লঙ্কা না দাও তাও কোনো ক্ষতি হবে না, তুমি তেলের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবে, একটু চিনি দেবে, তাহলে ওতে কালার হয়ে যাবে। তাহলে একটু দিই, আমি কাঁচা লঙ্কা টানাই না, একটু দিলে দিলাম। কাশ্মীরি লঙ্কা তো ঝাল নয়, কালার। এই পটলটার মধ্যে যত তেল মশলা সব ঢুকবে, আর আমি বেশি তেল দিয়ে রান্না করি না, এরা তেল মশলা ঢুকবে তো পটলটার মধ্যে, তো পটলটার স্বাদটা বেড়ে যাবে। এবারে দিয়ে দিলাম পনিরটাকে, এবার আমি পনিরটাকে দিয়ে দিই। পনিরটাকে এখনও আমি দিতাম না, যদি আমি নুন জলে দিতাম তাহলে পনির গলে যেত, কিন্তু আমি আজকে নুন জলে দিই। পনিরটা খুব ভালো, আমাদের এখানে পনিরটা না খুবই ভালো, খারাপ না। তাই জন্য আমি পনিরটা দিয়ে এরকম মশলাটা ভাজা ভাজা করছি। কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখে খেতে ইচ্ছা হবে। হয়ে গেল, এখন মশলা ভাজা গন্ধ উঠে গেছে দেখো, আর তেল বেরিয়ে গেছে, তাহলে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেলাম। এবার আমি একটু জল দিই, ঝোলটা দিয়ে দিলাম, কারণ আলুটাও তো সেদ্ধ হবে, একটু দিতেই হবে। এই যে আর একটু দেবো, আর একটু ঝোল দেবো, কারণ আলুটা নালে সেদ্ধ হবে না, বুঝলে বন্ধুরা। তারপরে নামানোর সময় দেখে তোমরা, আমি যেটা করছি সেটাই বলছি, নামানোর সময় দেখে মিষ্টি নুন সব দেখে নেবে,
না হবে। এবারে নামানোর সময় তোমার গরম মশলা ঘি দিয়ে, অনেকে ঘি গরম মশলা দেয়, আর যারা না দেবে গরম মশলা দিয়ে দেবে। আর গরম মশলা যদি না দাও, কেউ কেউ আবার ইয়ে দেয়, ওই ধনে পাতা দিতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। এরকম করে করবো। আর দেখো আমার ঝোলটা হয়ে গেল, এবার খালি একটু ফুটলেই নামিয়ে দেবো। তাহলে তোমরা এরকম করে করো। দেখো কেমন লাগছে আমাকে জানিও, হ্যাঁ করো। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো আসি, টাটা বাই বাই, সি ইউ। সবাই খুব ভালো থেকো।